তো ঐতিহাসিকভাবে এদিন সর্বশেষ যে ঘটনা ঘটেছে ইতিহাসের পাতায় যেটা স্থান পেয়েছে সেটা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের আরও 23 জনকে শহীদ করা হয়েছে। এছাড়া ওনাদের অনুসারী আরও কিছু মুসলমানকে শহীদ করা হয়েছে। সর্বমোট 72 জন কারবালার ময়দানে শহীদ হয়েছেন, যেটা অত্যন্ত মুসলমানদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ইসলামের ইতিহাসে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং এই ঘটনা কোনো কাফের মুশরিকের দ্বারা গঠিত হয় না, বরং মুসলমান নামধারী কিছু স্বার্থবাজ, পদের লোভী, সম্পদের লোভী, তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে। হব্বে দুনিয়া হব্বে যা মানুষকে কোথায় নিয়ে যায়, কত নিচে নিয়ে যায়, তারই একটা নজির হইল এই কারবালার ইতিহাস। তো অনেক লম্বা ইতিহাস। কারবালার ইতিহাস সম্পর্কে অনেকেই অনেক বই লিখেছে ইতিহাসের উপর। তবে সমাজে এবং বাজারে যে সমস্ত ছোট ছোট বই পাওয়া যায়, ওগুলোর অধিকাংশই অনির্ভরযোগ্য লেখকদের লেখা, শিয়াদের ইতিহাস থেকে নেওয়া। বিশুদ্ধ ইতিহাস এখানে আসেনি। সহিহ এবং বিশুদ্ধ ইতিহাস যেগুলো, সেগুলো বড় বড় কিতাবে, আরবি কিতাবে লেখা আছে। সেগুলো যেহেতু সচরাচর সবাই পড়ার সুযোগ হয় না, এই জন্য সমাজে ওই ভুল ইতিহাস যেটা, সেটি বেশি প্রচলিত এবং সেগুলোই মানুষ বিশ্বাস করে থাকে। বিশেষ করে বিষাদ সিন্ধু নামে মীর মোশাররফের যে লেখা ইতিহাস, সম্পূর্ণ গলত এবং ভুল ইতিহাস, শিয়াদের বানাওয়াট ইতিহাস। তার মধ্যে বানাওয়াটের কোনো শেষ নেই, কিন্তু এটাকেই সাধারণ শিক্ষিতরা এটাকে খুব মূল্যায়ন করে এবং খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ মনে করে। তো সহি ইতিহাস এটা ওলামায়ে কেরাম থেকে জানতে হবে এবং বিশ্বস্ত ওলামায়ে কেরাম যে সমস্ত ইতিহাস লিখেছেন সেগুলা থেকেই জানতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে জলিলুল কদর একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বস্ত সাহাবী, যাকে ইসলাম গ্রহণ করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার দায়িত্বে নিয়োজিত করেছেন। ওহী লেখার দায়িত্ব পাওয়া এটি প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি কত বিশ্বস্ত সাহাবী ছিলেন, কাতেবে ওহী ছিলেন। এছাড়া আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছিল। তো সাহাবী হিসাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন জলিলুল কদর সাহাবী এবং একজন ফকি ছিলেন এবং অত্যন্ত বিচক্ষণ এবং রাজনীতিবিদ ছিলেন। অনেক ইলম এবং অভিজ্ঞতার অধিকারী ছিলেন। নেতৃত্বের যোগ্যতা তার মধ্যে পরিপূর্ণভাবে ছিল। তো খোলাফায়ে রাশিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে 30 বছর পর্যন্ত খেলাফত পরিচালনা করেছেন। শেষে এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার মাধ্যমে কিছুটা বিশৃঙ্খলা শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছে।
এরপর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এবং এটাকে কেন্দ্র করে অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে, মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে। সাহাবায়ে কেরাম ওনাদের ইজতিহাদি কিছু বিষয় আছে যেগুলা ইজতিহাদের মাধ্যমে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত বিষয় নির্দেশনা নেই সেগুলোতে ইজতিহাদ করতে হয়। সে ইজতিহাদের মধ্যে হাদিসে আছে ইজতিহাদ করে যদি কেউ সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে তাকেও সওয়াব দেওয়া হয়, ইজতিহাদ করতে যেয়ে যদি কারো ভুল হয়ে যায় তাকেও সওয়াব দেওয়া হয়। তো সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই উদ্দেশ্য ছিল সঠিক বিষয়টাকে বের করা, সেটার উপর প্রতিষ্ঠিত হওয়া। তো ইজতিহাদ করতে গেলে সেখানে কিন্তু কিছু মতানৈক্য হয়ই, কারণ সবার মত সবার চিন্তাধারা একরকম হয় না। তো যে কোনোভাবে সাহাবাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। এরপরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। 6 মাসের মাথায় হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করে সম্পূর্ণ দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দিলেন এবং নিজেও মুআবিয়ার কাছে বায়াত হয়ে গেলেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করার পর থেকে 20 বছর পর্যন্ত সমস্ত মুসলিম জাহানের শাসক ছিলেন এবং লাগাতার 20 বছর পর্যন্ত মুসলিম জাহানের শাসন করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় উনি শাসন করেছেন এবং ওনার শাসনামলটা খুবই নিরাপত্তা এবং সুশৃঙ্খল ছিল। ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়তেছিল, ইসলামের দুশমনরা সবসময় ভীত থাকত। এর আগেও উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে তিনি গভর্নর হিসাবে আরও 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। দামেস্ক এ সমস্ত এলাকার ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় পুরা শামের শাসক ছিলেন তিনি। তো সব মিলিয়ে 40 বছর পর্যন্ত উনি শাসন করেছেন ইসলামী রাষ্ট্র। প্রথম 20 বছর আংশিক আর পরের 20 বছর পুরা মুসলিম জাহানের শাসক ছিলেন। তো 60 হিজরির শেষের দিকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স 70 পার হয়ে গেছে, 80-র কাছাকাছি হয়ে গেছে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এবং তখন অনেক বড় বড় সাহাবায়ে কেরামও হায়াতে ছিলেন, তারাও এ ব্যাপারে ফিকিরমান হলেন যে এতদিন তো আমরা শান্তিতে ছিলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে মুসলিম রাষ্ট্রের অবস্থা কি হবে, খেলাফতের দায়িত্ব কে গ্রহণ করবে। অতীতের অভিজ্ঞতায় ওনারা আশঙ্কা করছেন যে অতীতে এটা নিয়ে যেহেতু অনেক মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে, এখন যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এভাবে এটাকে ছেড়ে যান তাহলে ভবিষ্যতে এমন কিছু আশঙ্কা আছে, এটা নিয়ে ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, গ্রুপিং হবে। তো সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুরব্বী সাহাবায়ে কেরাম ছিলেন, বিশেষ করে রাজনীতিবিদ যারা ছিলেন, তারা সকলেই পরামর্শ দিয়েছেন আপনি যদি আপনার পরবর্তী খলিফা কে হবে, পরবর্তী শাসক কে হবে, আপনি ঘোষণা করে যান, তাহলে হয়তো বিষয়টা খুব সহজ হয়ে যাবে
পরবর্তীতে এটা নিয়ে আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি হবে না, ইখতলাফ হবে না, মতানৈক্য হবে না। যেমনটি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ঘোষণা করে গেছেন